हेलो गाइस, देखो এখানে আমরা আজকে একটা রেসিপি বানাবো পনির তরকারি। তো সবাই দেখতে থাকো কিরকম ভাবে আমরা রেসিপিটা বানাই। তো এখানে প্রথমে আলুকে মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখো এখন ঢেকে দিয়েছে আলুটা। তো দেখো এদিকে এখন রুটি বেলা হচ্ছে। ওই পনিরের তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আজকে রাত্রে ডিনার। এগুলো সবাই দেখো। এই দেখো এইদিকে আমরা পনিরটাকে হালকা ভেজে নিয়েছি, তোমরা দেখো। তো গাইস এখন এই যে ঢাকনা উঠানো হয়ে গেছে, এখন একটু নেড়ে দেওয়া হবে। এই দেখো একটু হয়ে গেলেই জলটা কিন্তু দিয়ে দিতে হবে, একটু কষিয়ে জলটা দিয়ে দিতে হবে আলুটাতে, মশলা দিয়ে ভাজা আলুটাতে দিয়ে দিতে হবে জলটা, কষানো আলুতে। আপনারা পরিমাণ মতো জল দিয়ে দিতে পারবেন, আমরাও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি গাইস। তো তরকারিটা হোক, তো তোমাদেরকে দেখানো হবে। এই দেখো রুটি বেলা কমপ্লিট, এখন এগুলোকে একটু করে নেওয়া হবে, ছেঁকা হবে। এই দেখো 30 মিনিটের জন্য এটাকে ঢেকে দেওয়া হয়েছে, আর একটু পরে এটাকে তোলা হবে। এই যে দেখো অনেকটা তরকারি হয়ে এসেছে, এখন পনিরটা একটু দেওয়া হবে। পনির দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি। এই যে গাইস এই গ্যাসটাকেও ধরানো হয়েছে, এখন রুটিগুলোকে ছেঁকা হবে। তো গাইস এবার রুটি দেওয়া হবে, চলো। রুটি এবার দিয়ে দেওয়া হয়েছে, এটা একটু হলেই ছেঁকা হবে। তো দেখো এখন রুটিটাকে একটু উল্টে দিচ্ছি, দেখো। এই দেখো রুটিটা কিন্তু অনেকটা ফুলে এসেছে, এটাকে এখন আবার উল্টে দেব। একটা রুটি কমপ্লিট। এবার গাইস পনিরটা দেওয়া হবে, চলো এবার পনিরটা দেওয়া যাক। আমি রুটিটাও করে নিচ্ছি। তো গাইস এবার পনিরটা দেওয়া হবে, এই দেখুন হালকা ভাজা পনিরটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটু নেড়ে দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন। ফাইনালি দেখো এত পরিশ্রমের পর আমাদের তরকারিটা কমপ্লিট। তো সবার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও, আর একটা লাইক করে দিও।